আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি ভালো আছো। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতিসমূহ। এর মধ্যে 1, 2, 3 এবং 4 নম্বর নীতি, মানে প্রধান শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ নীতি, উপশক্তি স্তরে ইলেকট্রন প্রবেশ নীতি, আহ্বাও নীতি এবং অরবিটালে ইলেকট্রন প্রবেশ নীতি বা হুন্ডের নীতি আগের ক্লাসে পড়েছি। আজকে আমরা সর্বশেষ যে নীতিটা আছে পাউলির বর্জন নীতি বা পলির বর্জন নীতি সম্পর্কে জানব। তাহলে এই নীতিতে প্রথমেই কি বলা হয়েছে, একই পরমাণুতে দুইটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না। আমি আরেকবার বলি, একটি পরমাণুতে দুইটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না। তাহলে কি হবে? সর্বোচ্চ 3টি কোয়ান্টাম সংখ্যার মান একই হতে পারে এবং চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই ভিন্ন হবে। পলির বর্জন নীতি আমাদের এ কথাই বলে। তাহলে এই বিবৃতিটা আমরা সবাই মুখস্থ করে ফেলবো। একই পরমাণুতে দুইটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না। এটা আমরা সুন্দর একটা সংখ্যা দ্বারা মনে রাখতে পারি। সংখ্যাটি হল এরকম: * 1 2 4#। ঠিক আছে, এরকম সংখ্যা আমরা ফোনে সচরাচরই ব্যবহার করি, এই মোবাইলের ব্যালেন্স চেকের ক্ষেত্রে ইত্যাদির ক্ষেত্রে। তাহলে দেখেন, এটা ছিল একটি পরমাণুতে দুইটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না। কি ছিল? একটি পরমাণুতে দুইটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না। যদিও দুইটি ইলেকট্রনের 3টি কোয়ান্টাম সংখ্যার মান একই হলে চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই ভিন্ন হবে। তাহলে এটা একটু আমরা একটু প্রমাণ দেখি। আশা করি বিবৃতিটা তোমরা সবাই বুঝতে পেরেছো। একই পরমাণুতে দুইটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না। আমাদের 4টি কোয়ান্টাম সংখ্যা কী ছিল? প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা। এই 4টি কোয়ান্টাম সংখ্যার মধ্যে কোনো না কোনো একটার মান অবশ্যই ভিন্ন হবেই। পলির বর্জন নীতি আমাদের এ কথাই বলে। তাহলে আমরা একটু দেখি। এখন যদি আমরা হাইড্রোজেন পরমাণুর দিকে তাকাই, হিলিয়াম পরমাণুর ক্ষেত্রে, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা সবাই জানি 2। তাহলে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমরা করে ফেলি, হিলিয়াম 1s²। আর এটা আমরা আগের ক্লাসে শিখছিলাম বক্সে, মানে হুন্ডের নীতি অনুসারে করলে একটা ইলেকট্রনের দিকে থাকবে এবং অপর ইলেকট্রন বিপরীতমুখী স্পিনে অবস্থান করবে। একটি অরবিটালে একটা ইলেকট্রন যেদিকে অবস্থান করবে, অপর ইলেকট্রন বিপরীতমুখী স্পিনে অবস্থান করবে। এটার জন্য আমরা কোয়ান্টাম সংখ্যার মানগুলো দেখি। দেখেন, হিলিয়াম পরমাণুর দেখেন প্রথম ইলেকট্রনের জন্য এখানে আমরা n, l, m এবং s এর মান লিখব। n মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা, l মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা, m মানে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এবং s মানে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তাহলে দেখেন, প্রথম ইলেকট্রনের জন্য এটার মান হবে, n এর মান যেহেতু 1 হবে এবং l এর মান কি ছিল? 0 থেকে n-1 পর্যন্ত। এখানে 0 আর n-1, n এর মান যেহেতু 1 তাহলে 0 এবং m এর মান s উপশক্তি স্তরের জন্য m এর মান 0 এবং প্রথম ইলেকট্রনের জন্য তাহলে এটার ঘূর্ণন আমরা +½ ধরলাম। এবং একই ক্ষেত্রে দেখেন, দ্বিতীয় ইলেকট্রনের কথা যদি চিন্তা করি, হিলিয়াম পরমাণুর ক্ষেত্রে তৃতীয় ইলেকট্রনের ক্ষেত্রে কী ছিল? এটা হবে n এর মান সে একইভাবে 1 হবে, l এর মান যেহেতু s 0, তারপরে m এর মানও 0 হবে। এইটা দেখেন, একটা অরবিটালে যেহেতু দুইটা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রন বিপরীতমুখী স্পিনে অবস্থান করায় এইটার ঘূর্ণন হবে -½ পলির বর্জন নীতিতে আমরা এটাই পড়তেছিলাম যে একটা পরমাণুতে দুইটা ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারে না। সর্বোচ্চ 3টি কোয়ান্টাম সংখ্যার মান একই হলে চতুর্থ কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই ভিন্ন হবে। সো বুঝতে পারলাম পাউলির বর্জন নীতি। আশা করি আমরা বুঝতে পারছি। পরবর্তী ক্লাসে আমরা কোয়ান্টাম সংখ্যা এবং কোয়ান্টাম সংখ্যার বিস্তারিত নিয়ে আলোচনা করব। সো আজকের ক্লাস এ পর্যন্তই। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।